বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম আপনারা সকলেই শুনেছেন। আসুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনের বিভিন্ন অজানা কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল কলকাতার ঢাকুরিয়ায়। তার জন্ম তারিখ 1931 সালের 4 অক্টোবর। তার পিতার নাম নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মায়ের নাম হেমপ্রভা দেবী। তার পিতা ছিলেন রেলের একজন কর্মকর্তা। সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন তার পিতামাতার ষষ্ঠ সন্তান এবং কনিষ্ঠ সন্তান। তার পিতামহ পুলিশের কর্মকর্তা ছিলেন এবং এই পরিবারটি 1911 সাল থেকে ঢাকুরিয়াতে বসবাস করছিল। সন্ধ্যা মুখোপাধ্যায় যাদের কাছে সঙ্গীত শিক্ষা করেছিলেন তারা হলেন সন্তোষ কুমার বসু, এটি ক্যানন, অধ্যাপক চিন্ময় লাহিড়ী। এছাড়াও তিনি গুরু হিসেবে বরণ করেছিলেন ওস্তাদ বড়ে গুলাম আলী খান এবং তার পুত্র ওস্তাদ মুনাওয়ার আলী খানকে। এই মুনাওয়ার আলী খানের অধীনে তিনি ভারতীয় সঙ্গীত আয়ত্ত করেছিলেন। 1946 সালে গীতশ্রী পরীক্ষায় তিনি প্রথম হয়েছিলেন। নেপথ্য গানের উজ্জ্বল গৌরব অর্জনের পরেও একজন শাস্ত্রীয় গায়ক হিসাবে সন্ধ্যা মুখোপাধ্যায় তার জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। তার সবথেকে জনপ্রিয় জুটি ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে প্রাথমিকভাবে বাংলা সিনেমার জন্য নেপথ্য গায়িকা হিসাবে তিনি বেশ কয়েকটি গান করেছিলেন। হেমন্ত এবং সন্ধ্যা বাংলার মহানায়ক উত্তম কুমার এবং তার নায়িকার নেপথ্য কণ্ঠস্বর হিসাবে পরিচিত হয়ে উঠেছিলেন। বিশেষত অভিনেত্রী সুচিত্রা সেনের লিপে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ যেন এক আশ্চর্যভাবে মিলে গিয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায় ছাড়াও রবীন চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষ প্রমুখ বহু সঙ্গীত পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন। সঙ্গীতের আঙিনায় তিনি গীতশ্রী নামে পরিচিত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলার সময় যুদ্ধের হাত থেকে বাঁচতে কলকাতা তথা পশ্চিমবঙ্গে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তুদের জন্য তিনি ভারতীয় বাঙালি শিল্পীগণের সঙ্গে গণ আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং তাদের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি কাজ করেছিলেন। তিনি বাংলাদেশি সঙ্গীত শিল্পী সমর দাস, যিনি বাংলাদেশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন, তার সাহায্যার্থে বিভিন্ন দেশাত্মবোধক গান রেকর্ড করেছিলেন। কারাগারে বন্দী নতুন বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানের মুক্তির উপলক্ষে তিনি গেয়েছিলেন বঙ্গবন্ধু তুমি ফিরে এলে এই গানটি। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম 21শে ফেব্রুয়ারির উদযাপন উপলক্ষে ঢাকায় পল্টন ময়দানে একটি উন্মুক্ত কনসার্টে অনুষ্ঠান করা তিনি অন্যতম প্রথম বিদেশি শিল্পী। 2022 সালের 27শে জানুয়ারি সন্ধ্যা মুখার্জিকে শ্বাসকষ্ট নিয়ে SSKM হাসপাতালে ভর্তি করা হলো এবং এরপরে কোভিড-19 পজিটিভ হওয়ায় তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। ফুসফুসের সংক্রমণ, হাইপোটেনশন, মাল্টিপল অর্গান ডিসফাংশন এবং তার বাম ফিমারে একটি ফ্র্যাকচার ছিল। এই সমস্ত রোগে তিনি ভুগছিলেন। পেটে হঠাৎ তীব্র ব্যথা এবং হাইপোটেনশনের জন্য নিবিড়ভাবে পরিচর্যা করার জন্য তাকে অন্য ইউনিটে স্থানান্তর করা হয়েছিল। আর এরপরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার পরে সেই একই দিনে অর্থাৎ 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30টায় তিনি মারা গেলেন। হাসপাতালের একজন নার্স বলেছেন, মান্না দের একটা জনপ্রিয় গান তিনি শুনছিলেন এই শহর থেকে অনেক দূরে। এই গানটি শোনার সময় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। কেওড়াতলা মহাশ্মশানে বৈদ্যুতিক চিতায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাহ করা হয়েছিল। সন্ধ্যা মুখোপাধ্যায় আজ আমাদের মধ্যে নেই, কিন্তু শিল্পীর কখনো মৃত্যু হয় না। শিল্পীর জন্ম হয় কিন্তু মৃত্যু নেই। শিল্পীরা বেঁচে থাকেন তার ভক্তদের হৃদয়ে, মনের মণিকুঠায়। সন্ধ্যা মুখোপাধ্যায় এখন না থাকলেও তিনি আছেন
আমাদের মধ্যে, আমাদের মনে। বন্ধুরা, এই ছিল সন্ধ্যা মুখোপাধ্যায় নিয়ে ছোট্ট একটি ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।